দৌলতপুরে ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাদিকুজ্জামান সুমন সহ সহকারী শিক্ষক কর্মচারীদের উপর বুলবুল আহমেদ চৌধুরীর নির্দেশে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাদিকুজ্জামান সুমনের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ করেন অধ্যক্ষ সুমন। তিনি বলেন, বর্তমানে সংসদ সদস্য ও তার ভাই উপজেলা চেয়ারম্যান বুলবুল আহমেদ চৌধুরী ওরফে টোকন চৌধুরীর নির্দেশে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে দৌলতপুর কলেজে হামলা ও গাড়ি ভাঙচুর করেন দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আমান এবং সাধারণ সম্পাদক বিপ্লব। সাথে ছিলেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান বাচ্চু। ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের দিয়ে দৌলতপুর কলেজে শিক্ষক কর্মচারীর ওপরে হামলা এবং অধ্যক্ষের গাড়ি ভাঙচুর করা হয়। এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দৌলতপুর উপজেলার নির্বাচনের পরে চৌধুরী পরিবার আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং তাদের নির্দেশে স্বনামধন্য দৌলতপুর কলেজে বহিরাগত প্রায় 100 জন সন্ত্রাসীর উপস্থিতিতে এই ধরনের নেক্কারজনক ঘটনা ঘটেছে। সন্ত্রাসী নান্টু, সবুজ, সঞ্চয় সহ প্রায় শতাধিক ব্যক্তি, উল্লেখ্য 2014 সালে নির্বাচনে রেজাউল হক চৌধুরী এমপি হবার পরে দৌলতপুর কলেজে 2016 সালে আক্রমণ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল। ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারী সহ এলাকার জনসাধারণের মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে। জরুরি ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছে দৌলতপুর কলেজের শিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ। এ ঘটনায় দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ মাহবুব বলেন, ছাত্রলীগের ছেলেদের সাথে ভর্তি সংক্রান্ত বিষয়ে একটু ঝামেলা চলছিল। এ বিষয়টি নিয়ে গাড়ি ভাঙচুর হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ বা এজাহার নিয়ে কেউ আসেনি। আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রিন্সিপাল মহোদয়ের সাথে ওই ছাত্রলীগের ছেলেদের আগে থেকে একটু দ্বিধাদ্বন্দ্ব চলছে বিভিন্ন বিষয় নিয়ে, ভর্তি সংক্রান্ত, ছাত্রদের বেতন টেতন। হ্যাঁ, আচ্ছা, তারই ধারাবাহিকতা আজকের যে ভুল বোঝাবুঝিটা তাদের ভিতরে হয়েছে। কেউ কাউকে ওইভাবে লাঞ্ছিত করেনি। প্রিন্সিপাল মহোদয়ের নিচে গাড়ি ছিল, সেই গাড়িটি তারা মনে একটা ইট ছুড়ে মেরেছে। আপনার কোনো মামলা, এই পর্যন্ত কোনো মামলা এজাহার জমা হয়েছে? কেউ আসে নাই ওই বিষয়ে, এটা কেউ লিখিত দেয়নি। লিখিত দিলে আইনগত ব্যবস্থা যতটুকু প্রয়োজন ততটুকু হবে।